আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক অবাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যা কাকে বলে বা ইমাজিনারি নাম্বার কাকে বলে? কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে তাকে অবাস্তব সংখ্যা বলে। যেরকম বর্গমূল -3, এই বর্গমূল -3 কে যদি বর্গ করা হয় তাহলে -3 পাওয়া যায়, মানে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়। ঋণাত্মক সংখ্যা পাওয়া গেলে সে হবে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সাথে যদি আই থাকে তাহলে সেটাও কি অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বাদে সকল সংখ্যা হচ্ছে অবাস্তব সংখ্যা। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। বাস্তব এবং অবাস্তব সংখ্যা মিলে যে সংখ্যা তৈরি হয় তাকে জটিল সংখ্যা বলে। যেমন z = a + ib বা z = 2 + 3i, এগুলো হচ্ছে জটিল সংখ্যার উদাহরণ। জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। কেন z দ্বারা প্রকাশ করা হয়? জটিল সংখ্যা প্রকাশ করার জন্য z = x + iy এই প্রতীকগুলো ব্যবহার করা হয়, যেখানে x ও y হচ্ছে কি বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার সাথে সিরিয়াল মেনটেন করার জন্য x এর পরে z প্রতীক আছে, এই জন্য z প্রতীক ব্যবহার করা হয়। হচ্ছে জটিল সংখ্যা। a ± ib, a ± ib এর মানে হচ্ছে a + ib হতে পারে অথবা a - ib, এই দুটো হতে পারে, দুটোই থাকতে পারে। এটা হলো জটিল সংখ্যা। জটিল সংখ্যার মান। জটিল সংখ্যার মান হলো একটি সংখ্যা z = a + ib এর জন্য মডুলাস z = √a² + b²। এটি জটিল সংখ্যা থেকে উৎপন্ন একক দূরত্ব নির্ধারণ করে। একটি উদাহরণ দেখি। z = 5 + 3i যদি হয় তাহলে z এর মান কত? মান হবে √5² + 3a²। তাহলে 5² হচ্ছে 25, 3a² 9, 25 আর 9 34। এটা হচ্ছে জটিল সংখ্যার মান নির্ণয়, যা একক দূরত্ব নির্দেশ করে। জটিল সংখ্যার কনজুগেট। একটি জটিল সংখ্যা z = a + ib এর কনজুগেট হলো z বার = a - ib আকারের হয়। অর্থাৎ i জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার i এর উদাহরণ দেখি। যে a + z = a + ib এর কনজুগেট বা অনুবন্ধী সংখ্যা হলো z বার = a। এই i যে সংখ্যা থাকবে তার সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে ib। এটা হচ্ছে তার অনুবন্ধী বা কনজুগেট সংখ্যা। একে জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা বলা হয়। z = 3 + 5i এর জটিল অনুবন্ধী হলো 3 - 5i। অর্থাৎ এই ইমাজিনারি বা i যার সাথে সংখ্যার সাথে থাকবে সেই সংখ্যার সামনের চিহ্নটা পরিবর্তন, মানে পূর্বের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাই হবে জটিল সংখ্যার অনুবন্ধী। আল্লাহ হাফেজ।